আপনি যে কোশ্চেনটা করলেন, আমরা যে কাজটা করি এটা কিন্তু আমাদের জন্য কিন্তু আপনি দেখেন যে আমরা ভালো করলে কিন্তু আপনারাই কিন্তু করেন, প্রশংসা করেন, এবং খারাপ করলে কিন্তু আপনারাই সমালোচনা করেন। সো আমাদের কাজটা অনেক এইরকমই। সো আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য। সো এরকম না যে আপনারা শুধু সমালোচনাই করেন, আমরা যখন ভালো ক্রিকেট খেলি তখন তো করেন, যে আমাদের সাপোর্টও করেন। সো আমার কাছে মনে হয় যে আমরা মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকি, যে মনে করেন যে সিচুয়েশন থাকুক না কারণ হ্যান্ডেল করার জন্য, কারণ মাঠের সিচুয়েশন তো অনেক সময় অনেক টাফ থাকে। আপনি 22 গজে অত ইজি না ক্রিকেট খেলাটা, বাট ওইখানে মেন্টাল টাফনেসটা অনেক ইম্পর্টেন্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শান্তর সাথে হ্যাঁ কথা হয়েছে। একটা জিনিস দেখেন, শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি, কারণ এর আগে সিনিয়র প্লেয়ার যারা ছিল তারা কিন্তু একটা স্টেজে নিয়ে এসেছে। সো আমাদের দায়িত্ব এখন, রেসপন্সিবিলিটি, আমরা একটা জায়গায় বাংলাদেশ টিমটাকে দাঁড় করাতে চাই। সো সাময়িক সময় আমরা একটু খারাপ পারফরমেন্স করছি এবং আমাদের খারাপ যাচ্ছে, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। সো আশা করি যে এই সময়টা খুব দ্রুত কেটে আসবে ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি। আপনি যেটা বললেন আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। আসলে বোর্ড মিটিংয়ের মাধ্যমেই তো ডিসিশনটা নেয়, কেউ তো আর একা নিতে পারে না, আমি যতটুকু জানি। দেখেন, অনেক সিচুয়েশন তো ঘটে এবং আমরা তো সবাই জানি সিচুয়েশন কিভাবে ঘটে। সো আমার কাছে মনে হয় আমরা সবাই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেই সবসময়। না, সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, আমরা একসাথে পিএসএল এ খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে, এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক, এবং বাংলাদেশের যারা এখন নতুন উঠতি প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে, এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে, কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে সবাই, তখন রেজাল্ট করা শুরু হয়। সো ওই সাজেস্টগুলো আমাকে করেছিল ওই সময়। একটা জিনিস দেখেন, দিন শেষে ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে, দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, এবং টিম রেজাল্ট করানোটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি, তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না। সো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই। সো দিন শেষে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, এবং আর আমরা যারা একসাথে খেলছি অনেক দিন ধরে, সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই, যেটা বিগত দিনে আমরা, যেহেতু ওডিআই ফরম্যাটটা আমরা অনেক ভালো টিম ছিলাম, হয়তো এখন অবস্থানটা আমাদের একটু হয়েছে, বাট আমি আশা করি এটা একটা ভালো অবস্থানে যাবে।